হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লেটস ইমপ্রুভ। আমি তোমাদের আদিত্য স্যার। ওয়েলকাম ব্যাক টু লেটস ইমপ্রুভ ক্লাস 11 অ্যান্ড 12। আজকে আমরা ডিসকাস করতে যাচ্ছি ক্লাস 11 সেমিস্টার 1 এর জন্য মে মাসে ঠিক কি প্ল্যানটা মেনে যদি তোমরা পড়াশোনা করো তোমরা তোমাদের পড়াশোনা এক্সেল করতে পারবে এবং সিলেবাস আমাদের আগের যে ভিডিওগুলো ছিল তারই কন্টিনিউশন এই ভিডিওটা, এবং সেইভাবে খুব তাড়াতাড়ি দ্রুত সিলেবাস শেষ করতে পারবে এবং এফিসিয়েন্টলি তার সাথে প্র্যাকটিসও করতে পারবে। শুধুমাত্র পড়া এখানে উদ্দেশ্য নয়, পড়ে মনে রাখা, কনসেপ্টগুলো গ্র্যাব করা, ঠিক আছে, আর নিজেকে ডে বাই ডে কি করা, ইমপ্রুভ করা হচ্ছে আমাদের দায়িত্ব এবং কর্তব্য। এবং এই জন্য আমরা লেটস ইমপ্রুভ। ঠিক আছে, সো ক্লিয়ার। সো আজকে ডিসকাস করতে যাচ্ছি ক্লাস 11 সেমিস্টার মানে ম্যাথমেটিক্সের মে মাসের প্ল্যান। আমি তোমাদের দায়িত্ব স্যার, সবাইকে ওয়েলকাম করছি লেটস ইমপ্রুভ ক্লাস 11 অ্যান্ড 12 এর মধ্যে। ঠিক আছে, এখন তোমরা অনেকেই দেখছো, তোমাদের জন্য অনেক কিছু আসছে চ্যানেলের উপর, এবং সেগুলো কি করে ইউজ করা যাবে সেগুলো আমি তোমাকে এই ভিডিওটার মাধ্যমে বলবো। এই ভিডিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা ফলো করছো তারা অবশ্যই নিজের দেখবে যে ম্যাথমেটিক্সের কি ইমপ্রুভমেন্ট তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, সো লাস্ট অব্দি থাকবে। অ্যান্ড এই ভিডিওটার মধ্যে তোমরা কি করবে, ফার্স্ট অফ অল যখন প্ল্যানটা আমি বলছি প্ল্যানটা দেখো, বোঝো। অ্যান্ড দেখো, পুরো প্ল্যান তো মনে রাখার দরকার নেই, মানে মনে রাখার দরকার নেই আর মনে থাকেও না। তো সিম্পলি খাতায় নোট করে নাও, নোট করার পরে উইকলি প্ল্যান ফলো করবে। ঠিক আছে, উইকলি প্ল্যান ফলো করবে। চলো দেখাচ্ছি। সবার ফার্স্টে মে মাসকে 4টা ভাগে ভাগ করা হয়েছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ উইক। ঠিক আছে, তো এই 4টা উইকের মধ্যে কি করে কাজ করতে হবে, তুমি ফার্স্টে প্ল্যানটা তোমার নোট করবে, ফার্স্টে আমি বোঝাবো, দেন তোমার নোট করবে, নোট করার পরে উইকলি টার্গেট মাথায় রাখবে। ঠিক আছে, তখন আলটিমেটলি পুরো টার্গেটটা হয়ে যাবে। এই পুরো টার্গেট যদি তুমি একবারে করতে যাও হবে না, উইকলি টার্গেট আস্তে আস্তে করে স্টেপ বাই স্টেপ করতে হবে। ঠিক আছে, সবার ফার্স্ট উইক আমরা মোটামুটি কি করেছিলাম, সরল অসীমগণ শেষ করে দিয়েছিলাম। ঠিক আছে, অ্যান্ড আমাদের কি শেষ হয়ে গেছিল, শেষ হয়ে গেছিল স্যার এখান থেকে ত্রিকোণমিতির যোগফল গুণফল। ঠিক আছে, এরপর তার পরের থেকে আমরা কন্টিনিউ করব। যদি কারো এরকম অসুবিধা হয়ে থাকে যে স্যার আমরা প্রথম থেকে শুরু করতে যাচ্ছি, আমাদের প্ল্যান লাগবে, কেউ যদি স্যার মে থেকে প্রথমবার শুরু করে সে কিভাবে শুরু করতে পারে তার প্ল্যান লাগবে, তাহলে তোমরা কমেন্টে জানাবে, আমি সেই সংক্রান্ত প্ল্যান তোমাদের জন্য বানিয়ে দেবো। অ্যান্ড ইয়েস, এই সময় শুরু করো পসিবল। অ্যান্ড যারা আমার আগের প্ল্যান ফলো করছে তার জন্য এই ভিডিওটাতে অবশ্যই আছে। তো দেখছি তোমার শুরু করে বিন্যাস। আমরা অ্যালজেব্রা, একটা বীজগণিত আর হচ্ছে ত্রিকোণমিতি একসাথে করছিলাম। এখন আমরা কি করবো স্যার, বিন্যাস। বিন্যাস আমরা অর্ধেকের মতো করবো। বিন্যাসের সমবায় এটা খুবই খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ক্লাস 11 যখন সম্ভাবনা তোমরা করবে তখন তোমার দরকার পড়বে, যখন কোনদিন তুমি জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন দাও তখন তোমার দরকার পড়বে। এটা এখনই এত ভালো করে পড়ে নিবে কিনা ক্লাস 12 যখন সম্ভাবনা থাকবে তখন এটা মাথায় থাকে। তাই বলছি এগুলোকে সময় দিয়ে আমি পড়াচ্ছি তোমাদেরকে, তো এগুলোকে খুব বেশি সময় দিয়ে একদম মাথায় ঢুকে তারপর পড়বে। ঠিক আছে, ওকে। বিন্যাস 50% তোমরা পড়বে, অর্ধেক করবে ফার্স্ট উইকের মধ্যে। অ্যান্ড প্যারালালি ত্রিকোণমিতি গুণিতক কোণ তোমরা 50% কমপ্লিট করবে। ঠিক আছে, অ্যান্ড এই 50% কি করে কমপ্লিট হবে, ডেইলি এবার একটু বাড়ালাম, 2.5 থেকে 3 আওয়ারের ম্যাথ স্টাডি করতে হবে। 2.5 থেকে 3 ঘন্টা ম্যাথ ডেইলি পড়তে হবে, তবে কিন্তু হবে, আদারওয়াইজ কিন্তু লাস্টে এসে কিছু হবে না, বলে দিচ্ছি আমি। সো আমি শুরু হওয়ার সময় 1 ঘন্টা 1 থেকে 1.5 বলেছিলাম, তারপর 2 থেকে 2.5, এখন 2.5 থেকে 3 ঘন্টা ম্যাথামেটিক্স করতে হবে। ঠিক আছে, চলো। সো ত্রিকোণমিতি গুণিতক কোণ এটা তোমরা ফার্স্ট উইকে করবে। সেকেন্ড উইকে তোমরা কি করবে, বিন্যাস তোমরা কমপ্লিট করে দিবে যেটুকু শুরু করেছিলে, আর ত্রিকোণমিতি গুণিতক কোণ তোমরা কমপ্লিট করে দেখো, একসাথে দুটো চ্যাপ্টার কিন্তু কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এবার কি করবে, সমবায় শুরু করবে। সমবায় ধীরে ধীরে স্লোলি করো, এটা তোমরা 50% কমপ্লিট করবে। বাট এখানে গুণিতক কোণ অংশ কোণ মোটামুটি ফর্মুলা একই, দেখবে সিমিলারিটি দিয়ে বুঝে যাবে যে একই রকম। তো গুণিতক কোণ যদি তোমরা 1 সপ্তাহে কমপ্লিট করো, 2 সপ্তাহের মধ্যে কমপ্লিট করো, অংশগ্রহণের চেষ্টা করবে 1 সপ্তাহের মধ্যে কমপ্লিট করে দেবার, বিকজ এটা সেম গুণিতক কোণের মতোই ফর্মুলা, সেমই, কিছু খালি এক্সট্রা কয়েকটা কোণের মান মনে রাখতে লাগে। ঠিক আছে, তো এইভাবে আমার থার্ড উইকটা কমপ্লিট করলাম। এবার দেখো আমাদের কি হয়ে গেছে, আমাদের কিন্তু এই 3টা সপ্তাহে 3টা চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে, আর সমবায় কিন্তু 50% কমপ্লিট হয়ে গেছে। ফোর্থ উইকে আগে আমরা সমবায় কি করবো, কমপ্লিট করবো। ঠিক আছে, অ্যান্ড রিমেনিং যদি কিছু পড়ে থাকে এখান থেকে সেটাকেও কমপ্লিট করবো। ঠিক আছে, সেটাকেও কমপ্লিট করবো। অ্যান্ড সরি, ওকে, রিমেনিং সেটাকেও কমপ্লিট করবো এবং প্র্যাকটিস করতে হবে। এই যে এখানে তো তোমরা প্র্যাকটিস করছোই, তার সাথে এক্সট্রা যখন তোমাদের সময় পড়ে থাকবে হাতে তোমরা প্র্যাকটিস করবে, একবার নতুন চ্যাপ্টার করার দরকার নেই, ধীরে ধীরে প্ল্যান ফলো করে করো, প্র্যাকটিস ভালো করে করো, তাহলেই কিন্তু বেস্ট হবে। অ্যান্ড কি করে এটা করবে স্যার, প্যারালালি কি করে করবো, আমি আগেও বলেছিলাম আবার বলছি, একদিন ধরো সমবায় করলে, পরের দিন হচ্ছে অংশগ্রহণ করলে, আবার সমবায় করলে অংশগ্রহণ করলে, কেউ বলবে না স্যার আমি প্রথম 3 দিন সমবায় করে শেষ করে দেবো, পরের 3 দিন অংশগ্রহণ করবো, তাহলেও হবে, নো প্রবলেম। ঠিক আছে,
একদিন এটা করলে তোমাদেরই ভালো, তোমাদের মাথা ভালো কাজ করবে, ঠিক আছে। অ্যান্ড পুরো স্ট্রাকচার কিভাবে পড়ার আমি বলে দিচ্ছি। স্ট্রাকচার কিভাবে পড়ার স্যার, ফার্স্টে করবো থিওরি, ফার্স্টে চ্যাপ্টারে করবো থিওরি, বেসিক থিওরি, তারপর দেখবো কিছু এক্সাম্পলস, তারপর করব হচ্ছে আমরা এমসিকিউস, তারপর করব আমরা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আর লাস্টে আবার রিভিশনের সময় আমরা লাস্টে কোয়েশ্চেন ব্যাংকে ঢুকবো, কোয়েশ্চেন ব্যাংকে ঢুকবো রিভিশন করার সময়। কখন স্যার? রিভিশন করার সময়, ঠিক আছে। আর যারা ইংনেট ব্যাচে অলরেডি আছো তারা জানোই যে আমরা থিওরি এক্সাম্পলস করাই, দেন এমসিকিউ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করাই, তারপর কোয়েশ্চেন ব্যাংকও আমাদের অলরেডি অনেকগুলো চ্যাপ্টারে সলভ করা হয়ে গেছে। যারা এখনো জয়েন করেনি জয়েন করতে পারো। আর এই যে এমসিকিউ আছে, এই এমসিকিউর সলিউশন কিন্তু আমাদের লেটস ইমপ্রুভ ক্লাস 11 অ্যান্ড 12, লেটস ইমপ্রুভ ক্লাস 11 অ্যান্ড 12, 11 অ্যান্ড 12, মানে এই চ্যানেলের মধ্যে যখন তোমরা ভিডিও সেকশনে যাবে তোমরা কিন্তু এই যে এমসিকিউ সলিউশন বিভিন্ন চ্যাপ্টারে দেখতে পাবে, ঠিক আছে। সেখান থেকে তোমরা এমসিকিউ কিন্তু প্র্যাকটিস করতে পারো। ওকে, ঠিক আছে পার্টি, সবাই তুমি আগে ক্লিয়ার আছে? এই প্ল্যান চাইলে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ওকে, অ্যান্ড ফলো দিস অ্যান্ড দেখবে তোমরা যে তোমরা তোমাদের ম্যাথমেটিক্সের মধ্যে ইমপ্রুভমেন্ট দেখতে পাবে। এবং যদি কারো কোনো আরো সমস্যা থাকে, কোনো ডাউট থেকে থাকে, তোমরা আমাকে জানাতে পারো, আমি সেই সংক্রান্ত ভিডিও তোমাদের জন্য এনে দেবো, ঠিক আছে পার্টি। সো যারা এখন লেটস ইমপ্রুভ ক্লাস 11 জয়েন করোনি, চটপট করে জয়েন করে ফেলো। থ্যাংক ইউ টু, कहाँ गया भाई, থ্যাংক ইউ, হ্যাঁ, থ্যাংক ইউ টু অল অফ ইউ, ঠিক আছে। অল দ্য ভেরি বেস্ট, সবাই খুব ভালো করে পড়াশোনা করতে থাকো। অ্যান্ড এরকমই আরো ইফেক্টিভ অ্যান্ড হেল্পফুল ভিডিওর জন্য লেটস ইমপ্রুভ ক্লাস 11 and 12 কে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন কিপ লার্নিং, কিপ শাইনিং অ্যান্ড লেটস ইমপ্রুভ টুগেদার।